এক সময় বাংলাদেশের ফুটবল স্টেডিয়াম দেখলে মনে হতো এ যে কোন পাবলিক স্কুলের মাঠ। ধুলোবালুতে ভরা ফাঁকা গ্যালারি, কোনো আধুনিক সুযোগ সুবিধা নেই। এখন বাংলাদেশ ফুটবলের স্টেডিয়ামের চিত্র পুরোটাই বদলে গেছে। আধুনিক ঘাস, ফ্ল্যাট লাইন, ঝলমলে মাঠ, আন্তর্জাতিক মানের ড্রেসিং রুম এবং ডিজিটাল স্কোরবোর্ড, এসব দেখে গর্বে বুক ফুলে ওঠে। এখন আমাদের কেউ বলতে পারবে না বাংলাদেশে খেলার মতো কোনো মাঠ নেই। এখন বলবে ওরা বদলে গেছে। আর এই পরিবর্তন শুধু ঘাসের রঙে নয়, বদল এসেছে স্বপ্নের রঙের। মাঠের এই পরিবর্তনে আমাদের আত্মবিশ্বাসও পাল্টে দিচ্ছে। আগে বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখার জন্য কোনো মানুষই আসতো না। এখন হামজা চৌধুরীর আগমনে কানায় কানায় ভরে উঠেছে বাংলাদেশের ফুটবল স্টেডিয়াম। এখন তো ফুটবল ম্যাচ তো দূরে থাক, বাংলাদেশের ট্রেনিং ম্যাচ দেখার জন্য হাজার হাজার দর্শক স্টেডিয়ামে ভিড় লাগায়। আর কিছুদিন পর এই স্টেডিয়ামে কানায় কানায় ভরে যাবে দর্শকে। নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ। প্রমাণ করার জন্য আমরা আর পিছিয়ে নেই। হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলের মিডফিল্ডে এসেছে এক বিপ্লব। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও উচ্চমানের মিডফিল্ডের পজিশনে বাংলাদেশের দলকে নিয়ে গেছে এক অন্য মাত্রায়। বাংলাদেশের পরবর্তী ম্যাচ সিঙ্গাপুরের সঙ্গে। সিঙ্গাপুর একটি শক্তিশালী এশিয়ান দল, তবে বাংলাদেশ যদি ট্যাকটিক্যালি সঠিকভাবে খেলে এবং সমর্থন পায় ঘরের মাঠে, তবে এই ম্যাচের পয়েন্ট পাওয়া অসম্ভব নয়। ম্যাচটি শুধু জয়ের জন্য নয়, এটি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের প্রমাণ দেওয়ার জন্য একটি বড় সুযোগ।